2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দখলদার বাহিনীর সঙ্গে ওই সংঘর্ষে লেবাননে নিঃশেষ হয়েছে হাজারো প্রাণ, মারা গেছেন হিজবুল্লাহর বহু যোদ্ধা, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো। তবু শেষ হয়ে যায়নি প্রতিরোধ। ধ্বংসের পর ধীরে ধীরে আবারও শক্তিশালী হয়ে উঠছে তারা। লেবাননের এই প্রভাবশালী শিয়া সংগঠনটি সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ শুরু করেছে, যার মাধ্যমে তারা নিজেদের উপস্থিতি ও প্রভাবকে পুনরায় প্রতিষ্ঠিত করছে। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ সহ বহু নেতা নিহত হওয়ার পর তাদের যেসব সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনা ছিল তা ধ্বংস হয়ে গিয়েছিল। তবে হিজবুল্লাহর প্রতিনিধি ইব্রাহিম মুসাওয়ি মঙ্গলবার মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা এক কঠিন সময় রয়েছি, নিজেরা ধীরে ধীরে এই প্রতিরোধ গড়ে তুলেছি। আমাদের জন্য এটি এক ইতিহাসের মিরাকল। সময় যতই কঠিন হোক, আমরা লড়াই চালিয়ে যাব। তিনি জানান, লেবাননের জনগণের সমর্থন এখনও দৃঢ় রয়েছে, যা তাদের পুনর্জীবিত হওয়ার বড় শক্তি। লেবাননের সেনাবাহিনীর সীমাবদ্ধতা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে সংগঠনটির হাতে একমাত্র বিকল্প প্রতিরোধ। মুসাওয়ি বলেন, যখন আপনার নিজস্ব সশস্ত্র বাহিনী নেই এবং বাইরের দেশগুলো সেনাবাহিনীর সুরক্ষায় বাধা দেয়, তখন প্রতিরোধ ছাড়া বিকল্প থাকে না। এই মনোভাবই হিজবুল্লাহকে নতুন করে সংগ্রামের পথ দেখাচ্ছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে লেবাননের দক্ষিণাঞ্চলের লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্বব্যাংক তাদের $850 কোটি সহায়তা করেছে। সেই সঙ্গে হিজবুল্লাহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রায় $1 বিলিয়ন খরচ করেছে। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ কেবল সামরিক শক্তি নয়, রাজনৈতিক কৌশল ও সামাজিক ভিত্তি জোরদার করেই তাদের প্রভাব বজায় রাখার চেষ্টা করছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই তাদের মূল লক্ষ্য, যা তারা নতুনভাবে সংগঠিত হয়ে আরও দৃঢ়ভাবে চালিয়ে যাবে। দীর্ঘ লড়াইয়ের পর লেবাননের সরকার ও আন্তর্জাতিক পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তি করেছে। তবে এখনও লেবাননের সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে সম্পদ ও অস্ত্র নিয়ে শঙ্কা ও উত্তেজনা বিদ্যমান। তবে হিজবুল্লাহর সমর্থকরা বিশ্বাস করেন, সংগঠনটি ধ্বংস হয়নি, বরং ক্ষতিগ্রস্ত হলেও পুনর্গঠন প্রক্রিয়ায় রয়েছে এবং তারা আগামীতেও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আবার লড়াই চালিয়ে যাবে।